আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা হলো রেডি সেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা আজকে অনেক দিন ধরেই ঢাকা বেড়াতে আসছিলাম। বেড়াতে অবশ্য আব্বুকে ডক্টর দেখাতে। তো ডক্টর দেখানো হয়ে গেছে আর বেড়ানো হয়ে গেছে, এখন হলো যাওয়ার পালা। তো সবাইরে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা কিন্তু বাড়িতে আগেই চলে আসছি, কিন্তু আমার ভয়েসটা কিন্তু আমি পরে লাগাইছি। আর এই যে দেখেন আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন এই গাড়ি দিয়ে চলে যাবো একদম সোজা সদরঘাট। তো পুরোটা ভিডিও অবশ্যই সবাই কিন্তু দেখবেন, সবাইরে দেখার অনুরোধ রইল। আর এইখানে হলো ফুপু, তামিম আর কেমি আমাদের এগিয়ে দেওয়ার জন্য নিচের একদম রাস্তায় চলে আসছে। আর গাড়িও চলে আসছে, গাড়িতে উঠে গেছি আমরা সবাই। আমি তো আগে উঠে গেছি, তারপর হলো সবাই উঠতেছে। আর মালামালও সব আস্তে আস্তে রাখতেছে। আর আম্মু হলো সামনে বসছে, আমি আব্বু আর আপনাদের ভাইয়া আমরা পিছনে বসছি তিনজন। আর এত মালামাল, সব মালামাল নিয়ে বসতে হয়েছে। এত মালামাল তো আর পিছনে জায়গা হয় না গাড়ির, এই জন্য। তো এই যে দেখেন আমি কিন্তু পুরো ঘেমে গেছি। একটু পর হলো গাড়ির এসিটা ছেড়ে দিবে, তারপর হলো আমার ঘামটাম যে কোথায় চলে যাবে। আমার একদম শীত লেগে গিয়েছিল। তো আমি ভাবতেছি যে খারাপ লাগবে হয়তো বা অনেক, কিন্তু তেমন খারাপ লাগে নাই। আমরা বলতে না বলতে কিন্তু চলে আসছি সদরঘাট। আর রাস্তায় তেমন জ্যাম ছিল না, তো এই জন্য তাড়াতাড়ি আসতে পারছি। আর এই যে সেই সদরঘাটের লোকটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে তো অনেক বড় বড় লঞ্চ, আর এত বেশি আওয়াজ ছিল যার কারণে আমি আপনাদের কাছে এই শব্দগুলো শেয়ার করতে পারি নাই। শুনতে কিন্তু অনেকটা খারাপ লাগবে এজন্য। তো এইখানে অনেক বড় বড় লঞ্চ, আর আমাদের লঞ্চ হলো এইটা। এই যে আমি এখন এই লঞ্চটার মধ্যে উঠবো। আর সবাই কিন্তু মালামাল নিয়ে আগে ভাগে উঠে গেছে। আর কিছু মালামাল ছিল, এগুলো আব্বু আস্তে আস্তে উঠাচ্ছে। তো ওঠানোর পর আমরা তো বসছি আমাদের জায়গা মতো। বসার পর আমি আর আপনাদের ভাইয়া একটু ঘুরতে বের হয়েছি। এখানে সব কিছু শেয়ার করতেছি। লঞ্চটা পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম একটু একটু করে। আমি দেখি যে লঞ্চে কত কিছু বিক্রি করতেছে জানেন? লঞ্চে সমোসা, সিঙ্গারা, রোল, চানাচুর, বাদাম, মুড়ি, মানে যাবতীয় জিনিস আছে সবই বিক্রি করতেছে। তো এই জায়গাটা দেখেন কত কত মানুষ এইভাবে শুয়ে বসে যায়। মানুষ ঠিকই বলে যে বরিশালের খাতারঘাটটি, এটা হলো সেই বরিশালের খাতারঘাটটির কাণ্ড। তো সবাই হলো এইখানে এইভাবে বসে আছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শেয়ার করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে মাইক দিয়ে বলতেছে যে এই লঞ্চে পূবালী পাস, এই যে লঞ্চটা দেখতেছেন, এই লঞ্চে গেলে মানে নিচে হলো সিট দেওয়া বাসের মতো, ওই একটা সিটে যে যাবে তার জন্য 200 টাকা লঞ্চ ভাড়া। এটা বলে বলে পরে যাত্রী উঠাচ্ছে। তো আমি ভাবলাম যে এই লঞ্চটাও আপনাদের সাথে শেয়ার করি। লঞ্চটা দেখেন কত বড় ছিল। তো এখানে আবার ঝালমুড়িওয়ালা আসছে, আরও কত কিছু সিমও বিক্রি করতে আসছে। আর এই মহিলাটা হলো সবার কাছ থেকে সাহায্য চাইতেছে। তো জোর কইরা কইরা সাহায্য নেওয়ার চেষ্টা করতেছে। যে পারবে সে তো দিবেই, আর যে না পারবে সে কিভাবে দিবে? কিন্তু তার কাছে হলো একটাই কথা যে দিতেই হবে। তো ছেলে নাই মেয়ে নাই, সবার মাথায় হাত দিয়ে বারবার বলতেছে দিতে হবে, আমারে দিতে হবে। কিন্তু ওই লোকটা হলো অনেক রেগে গিয়েছিল, তাই একটু শেয়ার করলাম। আর দেখেন কত কত মানুষ, আর সবাই কত কিছু কেনাকাটা করতেছে। আর এইদিকে হলো আব্বু আমাদের জন্য লটকন নিয়ে আসছে। আমরা হলো লটকন খাবো এখন বসে বসে। আম্মুর হলো লটকন অনেক বেশি পছন্দ, সাথে আমারও। তো আমরা কিন্তু আসার সময় মরিচের গুঁড়া কইরা নিয়ে আসছি। আমরা বাড়ি থেকেই উদ্দেশ্য করে আসছি যে লঞ্চে বসে লটকন এটা সেটা খাবো। টক জিনিস খাইলে তো একটু মরিচের গুঁড়া আর লবণ লাগে, তাই একটু মরিচের গুঁড়া আর লবণ নিয়ে নিছি। এখন বসে বসে আম্মু, আপনাদের ভাইয়া আর আমি খাবো। আর এই যে দেখেন লটকনগুলো দেখতে কতটা সুন্দর। আমাদের জায়গায় কিন্তু আমরা চলে আসছিলাম লটকন খাওয়ার জন্য। তারপর লটকন খেয়ে আবারও ঘুরতে বের হয়ে গেছি। আর আমরা চলে আসছি একদম লঞ্চের ছাদে। আর লঞ্চের ছাদ থেকে হলো পুরো এরিয়াটা একটু একটু ভালোভাবেই দেখা যায়, মানে পিছন সাইডটা ভালোভাবে দেখা যায় না, সামনে দিয়ে একটু ভালোই দেখা যায়। তো
লঞ্চের 2টা এসি ছিল, তাও কিন্তু আপনাদের দেখাই দিলাম। আর এই যে দেখেন আরেকটা পাশেই বড় লঞ্চ আছে। তো আপনাদের ভাইয়া একটু নদীটা দেখতেছিল, নদীর ভিতরে ছোট ছোট নৌকা দিয়ে যে মানুষ যাইতেছে পার হইতেছে একে একটু দেখতেছিল দাঁড়ায়। আর এত বাতাস ছিল, বাতাসে পুরো আমার শরীরটা শীতল হয়ে গেছে। আর এইখান থেকে তো আমি যাইতেই চাইতেছিলাম না, আমি বলছিলাম যে আমরা অনেকক্ষণ এই ছাদে থাকবো, কারণ ছাদের বাতাসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো ওই যে দেখেন ওইটা হলো গ্রিন লাইন না গ্রিন ওয়াটার কি যেন একটা লঞ্চ, আমার খেয়াল নাই। আর এখানে হলো জাহাজের মধ্যে তেল আছে। আর আপনাদের ভাইয়া দেখেন আমারে দেখাইতেছে আর বলতেছে দেখো তোমার আলোর মধ্যে কেমন দেখা যাচ্ছে। পুরো এলোমেলো হয়ে গেছি, বাতাসে বারবার আমার ওড়না মাথা থেকে পড়ে যাচ্ছিল, এত বাতাস ছিল। আর ভিতরে লঞ্চের ভিতরে অনেকটা গরম ছিল, কিন্তু ফ্যান তখন ছাড়ে নাই। লঞ্চ যখন ছাড়বে তখনই নাকি ফ্যান চলবে, এছাড়া ফ্যান চলবে না। তো ওইখানে অনেক গরম ছিল, তো এজন্য আমরা হলো ছাদে আসছিলাম একটু ঘুরতে। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো তোমার আর একটু ঘোরায় নিয়ে আসি। তো আমরা এখন লঞ্চের সামনে চলে আসছি। আর লঞ্চের সামনে দিয়ে অনেকটা সুন্দর, রাত্রিবেলা বেশি সুন্দর, কিন্তু রাত্রিবেলা আমি বের হইতে পারি নাই, কারণ আমার বেশি একটা ভালো লাগছিল না। অনেক বেশি জার্নি আমি করতে পারি না, যতটুকু করছি তাতে একটু দুর্বল হয়ে গিয়েছিলাম, তারপর একটু রেস্ট করছিলাম, এজন্য আর রাত্রে বের হইতে পারি নাই। এই যা বের হয়েছি বিকেল দিকেই বের হয়েছি। আর আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ লঞ্চে ছিলাম, কারণ আমরা সেই সাভার থেকে লঞ্চ ঘাট আসছি। তো ভাবছি যে আমরা হয়তো বা কেবিন বা সিট কিছুই পাবো না, তো এজন্য তাড়াতাড়ি চলে আসছি। আর একটু লেট হইলে আসলে একটা কেবিনও পাওয়া যায় না, পরে নিচে ফ্লোরে থাকতে হয়, এজন্য তাড়াহুড়া করে আসা লাগে। আগেই মানুষ বুকিং করে রাখা দেয় কেবিনগুলা। আর কেবিনগুলা হলো এই লঞ্চের অনেক ছোট ছোট কেবিন। আর অন্য আরও লঞ্চ দিয়ে যে আমরা আগে আসতাম ওইগুলোর কেবিন ছিল অনেক বড় বড়। যাই হোক, এই যে আমি একটু নিজেকে দেখাই দিলাম, আপনাদের মাঝে শো করলাম আর কি নিজেকে। তো আমরা হলো দোতলা থেকে মনে হয় 3তলায় যাচ্ছি, হ্যাঁ 3তলায় যাচ্ছি। আর দেখেন এদিক দিয়ে কত সুন্দর লাগছে। রাত্রি যখন লাইটের জ্বালায় তখন আরও বেশি সুন্দর লাগে। তখন তো আমি ক্যামেরাটা অন করতে পারি নাই, এজন্য আপনাদের দেখাইতেও পারি নাই। একদিন আমরা হলো লঞ্চ দিয়ে আসবো, তো আমাদের লেট হয়ে গেছিল। আর এই কেবিনগুলো সব ভাড়া হয়ে গিয়েছিল মোবাইলে, মানে আগে ভাগেই ভাড়া হয়ে যায়। তারপর আমরা অনেক কষ্ট করে গেছিলাম বাড়িতে, তো একটা সিট কেবিনও ছিল না, তো এই জন্য এবার তাড়াতাড়ি চলে আসছি। আর এই যে দেখেন কত জিনিসপত্র নিয়ে কোথায় জানি যাচ্ছে ট্রলারটা যেন এখনই ডুবু ডুবু। বাবা আমার তো খুব ভয় লাগতেছে। এখানে অনেক ফল, রুটি, বিস্কিট কত কিছু আছে। আর এই যে দেখেন আরেকটা লঞ্চ, চাঁদপুরের লঞ্চগুলো কিন্তু অনেক বেশি বড়, তো ওইগুলার কেবিনগুলো আরও বেশি সুন্দর থাকে। চাঁদপুর, তারপর হলো বরিশাল, ভোলা, ঝালকাঠি, এইগুলার কেবিনগুলা অনেক বেশি বড় থাকে। আর এটা হলো এমবি ইয়াদ, এটা মনে হয় বরিশালের লঞ্চ। কর্ণফুলী 10 আছে, অনেক লঞ্চই দাঁড়াইছিল, এক এক জেলায় এক এক লঞ্চ যাইবে। তো আমাদের লাইনের লঞ্চ কিন্তু আজকে একটাই ছাড়বে, আজকে না প্রতিদিন একটাই ছাড়ে। তো এক এক জায়গার লঞ্চ এক একটা করে ছাড়ে, কোনো জায়গায় হয়তো বা 2-3টাও ছাড়ে, কিন্তু আমাদের পটুয়াখালীতে একটা লঞ্চই ছাড়ে প্রতিদিন। এজন্যই আমাদের তাড়াতাড়ি আসতে হয়। আর আমাদের লঞ্চে উঠলে মাইকিংও করা লাগে না, কারণ একটা লঞ্চ জানেই যে এই লঞ্চেই সবাই উঠবে। যাই হোক, ভিডিওটি আর বড় করতেছি না, এটা হলো পার্ট 1 দেখালাম আমার যাত্রার সময়ের ভিডিও। পার্ট 2 কিন্তু আসবে, আপনারা অবশ্যই এই ভিডিওটা এবং যে ভিডিওটা আবার সামনে ছাড়বো দুটোটা ভিডিওই দেখবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে আরও বেশি এগিয়ে যেতে পারি। আর আমরাও কিন্তু আপনাদের জন্য সব সময় দোয়া রাখি, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক সবাইরে হেফাজতে রাখবে। এই বলে আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।